আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালবেলা একটু পায়েস রান্না করলাম, কারণ প্রতিদিন আব্দুল হাসিব রুটি বানাই খেতে চায় না, সেজন্য বিশেষ করে ওর জন্যই একটু পায়েস রান্না করলাম, কারণ যে কটুক খায় সেজন্য। জানি না ওর কি যে হয়েছে, আল্লাহ জানে। মুখে দিলেই সাথে সাথে বমি করে দেয়। আল্লাহ যদি মাফ করে, সবাই একটু দোয়া করবেন। এই তো চলে গেলাম রান্না করতে। এখন আজকে একটু ডিফারেন্ট কিছুই রান্না করব। সো আজকে পেঁয়াজু রান্না করতেছি। আমার শাশুড়িও তেমন খাবার দাবার খেতে পারে না, তো বলতেছে যে একটু পেঁয়াজু রান্না করার জন্য, বানানোর জন্য আর কি। এখন আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে ফেলছি। এই তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন মেখে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি পুরো মশলা মশলি দিয়ে ভালো করে মেখে নিতেছি। আর যাদের 24 ঘন্টা হয়ে গেছে তারপর আমি ব্যাগ দিতেছি না, আমি আসলে হয়তো আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য দিতে পারতেছি না। যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার পাশে ছিলেন, 24 ঘন্টা হয়ে গেছে আমি ব্যাগ দিতেছি না, তো প্লিজ আপনারা একটু নক করবেন। সো নক করলে আমি সাথে সাথে ব্যাগ দিয়ে দিব আপনাদেরকে। আর যদি 24 ঘন্টা হয় না তার আগে আপনারা নক করে দেন, তাহলে হবে কি আপনার টমেটো দুটোটাই কেটে নেবে। এই তো আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিছি, আর একটা ডিম আমার দেবর জন্য আমি ভেজে নিছি। আমার কাছে তেমন ছোট বাটি ছিল না, আমি সেজন্য ভেঙে আর বাজিটা করা হয়নি, সেজন্য এইরকম দেখা যাচ্ছে। এই তো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। আমি এখন ডিম রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিছি, আর আলুগুলা ওই সাইড দিয়ে ভেজে নিছি। কিন্তু আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু কষিয়ে ভালো করে ফুল সিদ্ধ করে নেব। তারপর আমি ঝোলটা দিয়ে ফেলবো। এই তো ঝোল দেওয়া কমপ্লিট। আমি একটু ঝোল বেশ পরিমাণেই দিছি। যখন তরকারিটা ফুটে উঠেছে তখনই আমি ডিমগুলা দিয়ে ফেলছি। আমার আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল কমলে আমি তুলে নেব। আলুর তরকারি রান্না করলে কি হয়, চুলা থেকে নামানোর পরে আরও কিছুটা ঝোল চলে যায়, সেজন্য আমি বিশেষ করে বেশি করে ঝোলটা দেওয়া হয়েছে। আর এখানে বানাবো হচ্ছে চিকেন ফ্রাই। সো আমার মাখাতে তখন তেমন সময় ছিল না, সেজন্য আমি এভাবে মাখিয়ে ফেলছি। এই তো এখন বানাবো। আপনারা ঘরোয়া যা আছে তা দিয়ে চাইলে বানাতে পারেন চিকেন ফ্রাই। এই তো
আমি এতে সয়া সস, টমেটো সস, লবণ, হলুদ, মরিচ আর দিয়েছি হচ্ছে ম্যাগি মশলা, 2টা ম্যাগি মশলা। আপনারা চাইলে টেস্টি সল্টও দিতে পারেন সাথে স্বাদ বাড়ানোর জন্য। এই তো সব কিছু দিয়ে আমি মেখে রেখে দিছি, তারপর ফ্রিজে রেখে দিছি। অন্য কোনো একদিন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। এই তো আমি ময়দাতে কোট করে তারপর একটু ঝেড়ে ময়দাটা ফেলে দিয়ে তারপর আমি আবার পানিতে ভিজিয়ে রেখে এখন আবার ময়দার মধ্যে কোট করতেছি। এভাবে করলে হয় কি, একটু কেমন জানি দোকানের মতো থাকে না, উপর দিয়ে সেম ওই রকম হয়। এই তো আমি একটা দিয়ে দিছি, এখন আরেকটা সেম ভাবে কোট করব, কোট করে তারপর দিয়ে দেব। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু মাশাআল্লাহ দোকানের মতনই লাগে। আর ভিতরে পুরো পরিমাণে কিন্তু মশলাটা ঢুকে কিছুক্ষণ রেখে দিলেন। আর আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিছি হালকা হালকা করে, যাতে ভিতরে মশলাটা ঢুকে। আর এখানে তো ছুটার কোনো চান্স নাই, কারণ হালকা ছোট ছোট করে নিছি। তো আমি ভালো করে ঝাঁকিয়ে নিতেছি, দেখেন এখনই কিন্তু হালকা হালকা পলক পড়ছে। নর্মাল এভাবে তো বোঝা যায় না, কিন্তু যখন ভেজে তোলা হয় তখন একটু ভালো করে বোঝা যায়। সো আমি 3টা দিয়ে ফেলছি। তিনোটা যাতে লেগে না যায় সেজন্য আমি একটু হালকা করে আলাদা করে দিচ্ছি। এই তো আমি চিকেন ফ্রাইগুলা একটু উল্টে পাল্টে দিলাম, এখন আবারও একটু উল্টে পাল্টে দেব। আর আমি আটার মধ্যে ইউজ করছি হচ্ছে লবণ, মরিচ, হলুদ। জানি আমার থেকেও বেটার অনেক আপুরা রান্না করতে পারেন, তারপরও যদি কারো হেল্প হয় সেজন্যই বলতেছি। এই তো সেম প্রসেসে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেব। আর ভাজার পরে আমি কিন্তু সাথে সাথে খাওয়া হয়নি আমার, সবাই সাথে সাথে খেয়ে নিচ্ছে, শুধু আমি অপেক্ষা ছিলাম আব্দুল হাসিবের আব্বু কখন আসবে। সো আস্তে আস্তে হালকা একটু হয়ে গেছে, বাট ক্রিসপিনেসটা একদমই চলে যায় না, আছে অনেকটা মাশাআল্লাহ আছে, খুবই ভালো লাগছে। এমন ভালো লাগছে মনে হয়েছে যে যখন বানাইছি তখন মনে হয় মাশাআল্লাহ আরও ভালো লাগতো। আমি একটু আব্দুল হাসিবের কাছ থেকে মুখে দিছি, অনেক ভালো লাগছে। এই তো এখন আমরা খেয়ে নিতেছি। এমনিতে তো ভালো লাগে, সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। এই তো এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।